এটা হলো 18 লিটার পানিতে 1 মুকুটি করে দিয়ে আমরা জমিতে স্প্রে করতে পারি। শতাংশ জমির জন্য প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম এবং প্রতি প্রতি একর জমির জন্য 400 গ্রাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পরপর 2-3 দিন অনাবৃষ্টি ছিল। এই অনাবৃষ্টির কারণে ড্রাগন বাগানে অনেক ছত্রাকের আগমন ঘটে, যেমন কুশি পচা, তারপরে ড্রাগন বাগানে পানি বেঁধে যাওয়ার কারণে গোড়া পচা রোগ আক্রমণ করে। তো আসলে এই বৃষ্টির পরেই আমাদের কিছু কিছু ঔষধ স্প্রে করা উচিত। তো আমরা জানি যে আমরা একটানা কোনো ঔষধ বাগানে অ্যাপ্লাই করি না, একটু পাল্টায় চেঞ্জ করে 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 আমরা স্প্রে করি। ঔষধ সবই একই, কিন্তু কোম্পানি বিভিন্ন থাকার কারণে আমরা বিভিন্ন ঔষধ স্প্রে করে থাকি। তো যেমন আমরা টিল একটা ঔষধ আমরা গোড়া পচার জন্য ব্যবহার করতাম। তো আজকে আমরা বাগানে এই ওষুধটা প্রয়োগ করছি, অ্যাডোরেক্স। এই ওষুধটা আমরা ব্যবহার করতেছি। এটা এটা হলো 18 লিটার পানিতে 1 মুকুটি করে দিয়ে আমরা জমিতে স্প্রে করতে পারি। আর এটা হলো গোড়ার জন্য, গোড়া পচা রোগের জন্য। আর এটা হলো আপনারা গাছের উপরে কুশিতে আপনারা এটা ভিজায় ভিজায় স্প্রে করবেন। এটা হলো কার্ডিম। তো এই ওষুধটা আমরা এবার বাগানে নতুন অ্যাপ্লাই করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন এর কি পরিমাণে কাজ হয় এবং কতটুকু কাজ হয় আমরা পরপর আমরা ভিডিওতে দেব। তবে কার্ডিম আপনারা এই ওষুধটা 5% জমির জন্য প্রতি 10 লিটার পানির সাথে 20 গ্রাম করে আপনারা ব্যবহার করবেন। এই ওষুধটা 5% জমির জন্য প্রতি 10 লিটার পানিতে 20 গ্রাম এবং প্রতি একর জমির জন্য 400 গ্রাম। তো আপনারা এইটা যদি ব্যবহার করেন, আপনারা যে বৃষ্টির সময় বিভিন্ন যে ছত্রাকের আগমন ঘটে, এই ছত্রাক থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন এবং ড্রাগন বাগানকে আপনারা সুরক্ষিত করতে পারবেন। দেখেন, এই যে বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে দেখেন এই যে কুশিতে পচা লাগছে এবং গাছের গোড়ায়ও কিছু কিছু পচা লাগছে। আপনাদের আমি এখন ঘুরে ঘুরে আসলে ওইভাবে দেখানোর এখন সময় নাই। তো আপনারা এখন এই বৃষ্টির পরপরই অবশ্যই আপনারা বাগানে এই দুইটা ঔষধ আপনারা স্প্রে করবেন, অ্যাডোরেক্স ও কার্ডিম। এই দুইটা ঔষধ, এটা হলো উপরে কুশির জন্য আর এটা হলো নিচে গোড়ার জন্য। এই দুইটা ঔষধ স্প্রে করলে অবশ্যই আপনারা এই পচা রোগ থেকে আপনারা গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।